আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড কোনো বিয়ে করতে কি প্রথম ওয়াইফের পারমিশন লাগে কিনা, এটা নিয়ে। তো আমাদের সবার মধ্যে একটা ধারণা আছে যে কেউ যদি সেকেন্ড ম্যারেজ করতে যায় তাহলে তার প্রথম ওয়াইফের একটা পারমিশন লাগে, পারমিশন ছাড়া বিয়ে করা যায় না। এরকম একটা কনসেপ্ট আমাদের সবার মধ্যেই মোটামুটি আছে, ঠিক আছে? তো এইটার আসলে একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে ওয়াইফের কনসেন্ট লাগে না। এটা একটা ভুল ধারণা, ভুল ধারণাও না। অ্যাকচুয়ালি আসলে এটা হচ্ছে আমরা জিনিসটাকে ভুলভাবে ইন্টারপ্রেট করি। হ্যাঁ, ওয়াইফের কনসেন্টের একটা বিষয় আছে প্রথম ওয়াইফের, বাট এটাকে আমরা অন্যভাবে ইন্টারপ্রেট করি। এটাকে যেভাবে ইন্টারপ্রেট করা উচিত সেভাবে এই আইনটাকে আমরা ইন্টারপ্রেট করি না। এটা হচ্ছে কি, যে একজন ব্যক্তি যখন তার সেকেন্ড ম্যারেজ করবে বা দ্বিতীয় কোনো বিয়েতে সে স্টেপ করবে বা পদার্পণ করবে, সে কিন্তু তখন তার যে আরবিট্রেশন কাউন্সিল আছে, তার যে গ্রামের যে চেয়ারম্যান আছে, সেই চেয়ারম্যানের দ্বারা তৈরি একটা সালিশ, সেই যে কমিটি, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। সেই সালিশি কমিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। আরবিট্রেশন যে কাউন্সিল আছে, সেই কাউন্সিলের থেকে পারমিশন নিতে হবে। কাউন্সিলকে জানাতে হবে প্রথমে। এটা একটা প্রসিডিউরের মতো একটা বিষয়, বড় একটা লম্বা প্রসিডিউর। কমিটিকে জানাইতে হয়। কমিটিকে জানানোর পর কমিটি হচ্ছে সেই যে প্রথম ওয়াইফ আছে তাকে প্রশ্ন করে, তাকে কোশ্চেন করে যে সে কি পারমিশন দিতে রাজি আছে কিনা। মানে ওয়াইফের মতামতটা নেয় সোজা কথায়। মানে ওয়াইফের পারমিশনের উপর জিনিসটা ডিপেন্ড করে না, বাট ওয়াইফের মতামত নেয় যে তার অপিনিয়ন কি, তার হাজবেন্ড যে সেকেন্ড ম্যারেজ করতে যাচ্ছে তার কি মতামত। এই মতামত নেয়, মতামত নিয়ে হাজবেন্ডের সিচুয়েশনটা চিন্তা করে, সবকিছু চিন্তা করে দেখে যে তাকে পারমিশন দেওয়া যায় কিনা। যদি পারমিশন দেওয়ার মতো হয় তাহলে কমিটি, যে আরবিট্রেশন কাউন্সিল আছে, তারা ওই হাজবেন্ডকে সেকেন্ড ম্যারেজের পারমিশন দিয়ে দেয়। পারমিশন দিলে সে সেকেন্ড ম্যারেজ করতে পারে। এখন প্রশ্ন আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, আপনারা ভাবতে পারেন যে কখন কোন ক্ষেত্রে আসলে কোর্ট, মানে কোর্ট না সরি, আরবিট্রেশন কাউন্সিল কোন কোন ক্ষেত্রে আরবিট্রেশন কাউন্সিল এই সেকেন্ড ম্যারেজের পারমিশন দিতে পারে। ফর এক্সাম্পল ধরেন হাজবেন্ডের, মানে হাজবেন্ড তো বিয়ে করছে তার ওয়াইফকে, ওয়াইফটা সেবা করবে, এরকম একটা কনসেপ্ট দিয়েই তো নর্মালি বিয়ে করে। তো দেখা গেল যে হাজবেন্ডের বয়স হয়ে গেছে, বার্ধক্যজনিত কিছু সমস্যা দেখা দিচ্ছে, বা সে অসুস্থ কোনো কারণে, তার ওয়াইফ তাকে প্রপার ট্রিটমেন্ট করতেছে না, চিকিৎসা করতেছে না বা সেবা করতেছে না। তখন তার একজন ব্যক্তির সেবার প্রয়োজন। তখন সে একটা সেকেন্ড বিয়ে করার দরকার তার। হ্যাঁ, কারণ তার প্রথম বউ তাকে সেবা করতেছে না, তখন সে একটা বিয়ে করবে, তখন তার বিয়ে করাটা দরকার। সেক্ষেত্রে সে কাউন্সিল, যে আরবিট্রেশন কাউন্সিল আছে, সেই আরবিট্রেশন কাউন্সিলকে জানাইলে কাউন্সিল চিন্তা করবে যে হ্যাঁ, তার কি বিয়ে করা আসলে দরকার কিনা। তার প্রথম ওয়াইফকে ডাকবে, ওয়াইফকে ডেকে প্রশ্ন করবে তার মতামত কি। সবকিছু নিয়ে তারপর আরবিট্রেশন কাউন্সিল ডিসাইড করবে যে তাকে পারমিশন দেওয়া যায় কি না। কাউন্সিল যদি ডিসাইড করে তাকে পারমিশন দিয়ে দেয় তাহলে সে একটা বিয়ে করতে পারবে, আর না দিলে সে একটা বিয়ে করতে পারবে না। এখন এখানে কিন্তু ওয়াইফের মতামতের উপর এটা ডিপেন্ড করতেছে না। ওয়াইফ যদি মতামত না দেয়, অর্থাৎ ওয়াইফ যদি তার মতামতের মধ্যে বলে যে না, তা সে চায় না তার হাজবেন্ড সেকেন্ড বিয়ে করুক, তারপরও আরবিট্রেশন কাউন্সিলে যদি মনে হয় যে না, ওই লোকের সেকেন্ড বিয়ে করার দরকার আছে, তাইলে আর কাউন্সিল তাকে পারমিশন দিয়ে দিবে। এখানে ওয়াইফের যে মতামতটা বা পারমিশনের কোনো বিষয় নেই, তার মতামতের উপর ডিপেন্ড করেই সব হবে না, ঠিক আছে? আবার কাউন্সিলর যদি মনে হয় যে না, ওয়াইফের মতামত ঠিকই আছে এবং তার সেকেন্ড ম্যারেজ করার দরকার নেই হাজবেন্ডের, তাহলে কাউন্সিল তাকে পারমিশন দিবে না এবং সে, যে হাজবেন্ড, যে সে সেকেন্ড ম্যারেজ করতে পারবে না। এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের উপর, কাউন্সিলর থেকে পারমিশন নেওয়া হয়েছে কিনা।